কি হয়েছে গো? মিহি, তুমি ওনাকে ভালো লোক কেন বলছো? তাহলে কি বলবে আমাকে? বাজে লোক? আপনি আমার বস, সেক্ষেত্রে আপনি আমার স্যার, আর মিহিরও স্যার। মানে? না না, অসম্ভব। আমি মিহির ভালো লোক, তাই তো মিহি? কোনো স্যারটেন নই। আরে ভালো লোক, মাম্মা যখন বলছে শুনে নাও না। মাম্মার মাথাটা গরম আছে, পিঠি না খেতে চাইলে মেনে নাও। মিহি দেখি, নামু নামু নামু। বসের থেকে সবসময় ডিস্টেন্স মেনটেন করতে হয় মিহি। সরি স্যার, আমার বাচ্চা আপনাকে ডিস্টার্ব করলো। মাম্মা যখন স্যার বলছে আমিও তখন স্যার আঙ্কেল বলি। হ্যাঁ মাম্মা। আচ্ছা এবার তুমি একটু যাও, আমি কথা বলে আসছি। আর চাইলেই অফিসটা একটু ঘুরে ঘুরে দেখে নিও, কারণ কাল থেকে আমরা এখানে আর আসছি না। আসবো না? না। এবার বলুন স্যার, আমার রেজিগনেশন লেটার কেন অ্যাকসেপ্টেড হবে না? দেখুন মধুমণি, আপনার রেজিগনেশন লেটারটা আমি ফার্স্টে প্রসেস করছি। আমি প্রসেস করে আমার হায়ার অথরিটিকে পাঠাবো, তারপর সেই হায়ার অথরিটি প্রসেস করে তার হায়ার অথরিটিকে পাঠাবে, তারপর সেই হায়ার অথরিটি তার উপরে। আজব কথা বলছেন তো আপনি। কটা হায়ার অথরিটি আছে? আপনি পাঠিয়ে যাচ্ছেন তো পাঠিয়ে যাচ্ছেন। এটাই তো সমস্যা মধুমণি ম্যাডাম, আপনি কর্পোরেট স্ট্রাকচারটা না বুঝেই রিজাইন করে দিয়েছেন। দেখুন, অ্যাকর্ডিং টু ক্লজ নাম্বার 19 অফ আওয়ার কোম্পানিজ অ্যাক্ট, ওখানে কিন্তু স্পেসিফাই করা আছে আপনি কেন কোম্পানি ছাড়ছেন, তার একটা ভ্যালিড কারণ দিতে হবে। আর আপনি আপনার রেজিগনেশন লেটারে শুধু এইটুকুই লিখেছেন, আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন। এটা এখানে কাজ করবে না। দেখুন, আমি এর থেকে বেশি আর কিচ্ছু লিখতে পারবো না। আমি এই চাকরিটা ছাড়তে চাই, ব্যাস। আমাকে প্লিজ অব্যাহতি দেওয়া হোক। আর প্রত্যেক দিন হাজার হাজার মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে, তাদের তো এই প্রবলেম হচ্ছে না? হচ্ছে না ডেফিনেটলি, কিন্তু মধুবনী ম্যাডাম, আপনি যদি আমাদের কোম্পানি ছাড়ার পর কোনো রাইভাল কোম্পানিতে গিয়ে আমাদের সমস্ত ইম্পর্টেন্ট তথ্য তাদের দিয়ে দেন, তার কি কোনো গ্যারান্টি আছে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার আমাকে ভাওতাবাজ বলে মনে হয়? এই কোম্পানি আমার মা বাবার মতো। 3 বছর ধরে কোম্পানিতে আমি চাকরি করি, আমাকে এই কোম্পানি খাইয়েছে পড়িয়েছে, আর আমি এই কোম্পানির তথ্য রাইভাল কোম্পানিতে ফাঁস করে দেব? ও, তার মানে আপনি রাইভাল কোম্পানিতে জয়েন করছেন? সেটা কখন বললাম? আচ্ছা, এইসব কথা থাক। মধুবনী ম্যাডাম, আপনি এক্ষুনি বললেন যে এই কোম্পানি আপনার কাছে আপনার মা বাবার মতো, রাইট? আপনি আপনার মা বাবাকে ছেড়ে চলে যাবেন? মাঝে মাঝে যেতে হয়। আচ্ছা, হতেই পারে যে আপনার হয়তো আপনার মা বাবাকে দরকার নেই, কিন্তু আপনার মা বাবার তো আপনাকে দরকার আছে মধুবনী ম্যাডাম। আই মিন টু সে, আপনার এই অফিসে আসা যাওয়ার সময় নিয়ে যতই কন্ট্রোভার্সি থাকুক না কেন, আপনি কিন্তু মন দিয়ে কাজটা করেন, এইটা আই মাস্ট সে। তাই অ্যাজ অ্যান অনেস্ট কমিটেড এমপ্লয়ি, এটা আপনার দায়িত্ব, অ্যান্ড দ্য কোম্পানি স্টেটস যে আপনি আপনার মতো একজন এমপ্লয়িকে আমাদের কোম্পানিতে খুঁজে নিয়ে আসুন। আর তারপর আগামী 2 মাস আপনি আপনার নোটিস পিরিয়ডের সময় তাকে ট্রেন করুন, রেডি করুন। আর রেডি হয়ে গেলে তারপর আপনি তাকে আপনার নিজের জায়গায় বসিয়ে চলে যাবেন। ইউ আর ফ্রি টু গো। এটা তো জোর জুলুম হচ্ছে। না না, আমি এখন লোক কোথায় পাবো? এটা আবার হয় নাকি? হয়তো ক্লজ নাম্বার 70 কোম্পানির রুল। এটা তো কোথাও লেখা নেই। সব লেখা আছে মধুবনী ম্যাডাম, আপনি মন দিয়ে কিছুই পড়েন না। তার উপর মোস্ট ইম্পর্টেন্টলি, আপনি আপনার মাথাটা তো খাটান না। আর আপনি একবার যদি কিছু ধরেন, সেটাকে ধরেই বসে থাকেন। আই মাস্ট সে মধুবনী ম্যাডাম, ইউ আর ভেরি রিজিড। ক্লজ আছে তো? কোথায় আছে দেখান। সেসব কথা যাক, আপনি তার আগে একটা কথা আমাকে ভেবে বলুন তো, আপনি কি করবেন? আপনি নিজের থেকে রেজিগনেশনটা উইথড্র করবেন, নাকি আপনার মতো কাউকে আপনার জায়গায় বসিয়ে যাবেন? আপনি এসেছিলেন আমায় টাইট দিতে, তাই তো? নিজে কেমন টাইটটা খেলেন?
মধুবনী ম্যাডাম, আমি ঋগদেব সেনগুপ্ত প্রমিস করছি আপনাকে আমি আমার জীবন থেকে, অফিস থেকে কোথাও যেতে দেব না। And that's a promise. তখন থেকে দরজা ধাক্কাচ্ছি আর তুমি দরজায় খিল দিয়ে বসে আছো। বলি এত গোসা করার হয়েছে নাকি? হ্যাঁ, গোসা করবো না, গোসা করবো না। এই বুড়ো বয়সে নাতি নাতিদের সঙ্গে কি রসের গল্প তুমি শুরু করেছো শুনি? হ্যাঁ গিন্নি, এই বয়সেই তো রসের ফলগু ধারা বয় গো। ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, দায়িত্ব প্রায় শেষ। হ্যাঁ গো, তুমিও তো কম রসিক ছিলে না, তাহলে খামোকা মুখটাকে হেড দিদিমণির মতো গম্ভীর করে রাখো কেন? তা না হলে না এই সংসারটা ধরে রাখতে পারতাম না। তুমি যা শুরু করেছো, সংসারটা হাতের বাইরে চলে যাবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মাথায় তেল মালিশ করতে হবে, নাহলে মাথা ঠান্ডা হবে না। এসো এসো এসো। আরে কি করছো? আরে এসো না, আরে এসো এসো। চুল চুল খোলো, আমি বলছি চুল খোলো। আমি তোমার মাথায়, আমি তোমার মাথায় ভৃঙ্গরাজ তেল মালিশ করে দেবো। দাঁড়াও, আমি আসছি। তুমি চুল খোলো, তুমি চুলটা খোলো, আমি আসছি তেল দিয়ে। তুমি না অনেকদিন পর গানটা গাইলে। তুমিও তো অনেকদিন গানটা শুনতে চাও। জানো সুরমা, সেই ডাকাবুকো প্রতিবাদী বিয়ের মণ্ডপ থেকে আমার হাত ধরে পালিয়ে আসা সেই সুরমাকে বড্ড মিস করি জানো। কোথায় যেন হারিয়ে গেছে সে, অনেকদিন দেখিনি। আমার কোনো ত্রুটি হয়েছে গিন্নি? না গো, তোমার কোনো ত্রুটি নেই। আসলে আমি বদলে গেছি, কিন্তু কেন সেটা জানি না। শুধু এইটুকু বুঝি যে দাদু ভাই আবার আঘাত পাক, সেটা সেটা আমি আর দেখতে পারবো না। সেই জন্য যা করি না ওর কথা ভেবেই করি। যাকে যাকে এসব কথা বাদ দাও। তুমি না আবার ওই গানটা একটু গাও না। তবে ওই এক কলি নয়, পুরো গানটা গাইতে হবে কিন্তু। যাক বাবা, নিয়ে বিনিয়ে তোমার আমার গপ্পটা ওদের সামনে শোনালাম বলে এখন সুরমা দেবীর গান শুনবার শখ হয়েছে। তোমার আদেশ চিরধার্য। বন্দে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা। ইকির মিকির চাং চিকি। মামা চলো এবার বাড়ি চলো। মাম্মা আমরা কালকে আসবো তো? রিপ্লেসমেন্ট না পেলে তো আগামী 2 মাস আসতেই হবে, আর তারপরেও যদি না পায় তাহলে 2 বছরও হতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব এই অফিস থেকে আমি চলে যাব। মিহি নামো। মাম্মা দাঁড়াও, মাম্মা আর একটু খেলতে দাও। না মিহি, বাইরে বৃষ্টি আসছে, তাড়াতাড়ি যেতে হবে, চলো। মাম্মা ডাকতে শুনছো না? ডাকুক, আমি বসের থেকে কোনো ফেভার নিতে চাই না। রোজ অটো বাসে করে চলে যাই, আদে চলে যেতে পারবো। সেটা জানি, কিন্তু বৃষ্টি আসছে তো আমি নিজেকে নিয়ে চিন্তিত। বৃষ্টি হলে আমি অপেক্ষা করে যাব, নিশ্চয়ই আমার মেয়েকে আমি ভিজতে দেবো না। দুধ, তুমি যাও বাসে করে, আমি তাই আমি ভালো লোকের গাড়িতেই যাব। মিহি, আরে বলছিলাম মিহি তাহলে আমার সাথে বাড়িতে যাক, আপনি তো বাস নিয়ে আসবেন, তাহলে বাসের অপেক্ষা করুন। সরি, ওটা অকিউপাইড, আপনাকে সামনে বসতে হবে।
সেই জন্য আমি এসব ফেভার নিতে চাই না। তুই আজকে বাড়ি চল। হ্যাঁ, তোর হচ্ছে। এক্সকিউজ মি, আমার সামনে মিহিকে বকলে কিন্তু আপনার নোটিস পিরিয়ড আরো 2 মাস বেড়ে যাবে। ক্লজ নাম্বার 27। ক্লজ ক্লজ আর ক্লজ, এখন নাকি আমার মেয়েকে নিয়ে অফিসের ক্লজ, যত সব। আপনি তো আজব মানুষ। যখন আপনি জানতেন আমি এই কোম্পানির একজন এমপ্লয়ি, তখন আপনার গাড়ি তুলতে প্রবলেম ছিল না? ছিল। হ্যাঁ, সেটা কারণ যাতে আমার টাকা বেশি খরচা না হয়, তেল বেশি না খরচ হয়, সেই জন্য। আর যেই জানলেন আমি এই কোম্পানির ওনার, তখন আপনার মনে হচ্ছে আমি আপনাকে ফেভার করছি। তার উপর আমার পরিচয় আমি কেন আগে রিভিল করিনি, সেই নিয়ে আপনার প্রবলেম। আচ্ছা, আপনি চানটা কি দেবেন? আমি আপনার মুখ দেখতে চান না, তাই তো? শুনুন মধুমণি, এইসব না সেই পুরোনো লিস্টের কি কি চান্নার মধ্যে রয়েছে। নতুন কিছু থাকলে বলুন। অমৃতা, দেখো তো এই নেকলেসটা কেমন, ভালো? হ্যাঁ, খুব সুন্দর। আমার জন্য? আপনার আমাদের পাবলো বিয়ে করছে। পাবলো বিয়ে করছে। পাবলোর বউয়ের মুখ দেখে কিছু একটা দিতে হবে তো, তাই এইটা দেবো ভাবছি। ভালো লাগবে না? দুর্দান্ত লাগবে। ব্যাস, শুরু হয়ে গেল গয়নার এক্সিবিশন। এবারে দেখা দেখি আমাকেও ভালো একটা কিছু দিয়ে বউয়ের মুখ দেখতে হবে। উফ, খরচাই খরচা। আমার কি মন চাইছে বলো তো, ভাবছি যে আজকেই যদি ওর বিয়ের শপিংটা শুরু করে দিতে পারতাম। হ্যাঁ, শুরু করে দাও না। আমি ভাবতে পারছি, আমি তো ভাবতেই পারছি না যে আমার পাবলো বিয়ে করছেন। আই এম সো 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 এক্সাইটেড। এত উত্তেজিত হয়ে না মেজো বৌমা, এই বিয়ে হবে না। কিছু মনে করবেন না মা, আপনি আমার উপর রাগ করতে পারেন, আমায় বকতে পারেন, যা খুশি তাই বলতে পারেন, আমাকে ধরে মারতেও পারেন, কিন্তু এই বিয়েতে আমি আমার পাবলোর পাশে থাকব। পাবলো যাকে বউ হিসেবে পছন্দ করেছে, আমি তাকেই এই সেনগুপ্ত বাড়ির বউ করে আনবো মা। মধুবনী হবে আমার পাবলো স্ত্রী, এই সেনগুপ্ত ফ্যামিলির বৌমা। মা, হ্যাঁ বেটা। মা, এই দেখো প্রীতি আন্টির মেয়ের বিয়ের ছবি দিয়েছে। কত সেলিব্রিটি এসছে, কত ক্রিকেটারও এসেছিল জানো। আমি গেলাম না, আমার মিস হয়ে গেল। ও হ্যাঁ, প্রীতির মেয়ের বিয়ে। ওমা, আপনার মনে আছে প্রীতিকে? প্রীতি? কোন প্রীতি? এই জিনটা? না, আমার বান্ধবী এ বাড়িতে এসেছিল, ওর মেয়েকেও নিয়ে এসেছিল। ওর খুব ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি দুটো বাচ্চাও রয়েছে। তা হবে হয়তো। তা বিয়েটা কার? প্রীতির মেয়েরই বিয়ে। খুব স্যাড একটা ব্যাপার হয়েছিল ওর সাথে, ওর ডিভোর্স হয়ে গিয়েছিল। বাট দেন ওরা এই বিয়েটাও খুব ধুমধাম করে দিচ্ছে। দাঁড়াও 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 দাঁড়াও, এই যে বললে যে ছেলে মেয়ে আছে, তা সত্ত্বেও আবার বিয়ে করছে? ছি 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 ছি। কোথায় ছেলে মেয়েকে মানুষ করে তাদের বিয়ে দেবে, তা না, নির্লজ্জের মতন লোক ডেকে আলো জ্বালিয়ে সানাই বাজিয়ে সে নিজে বিয়ে করছে। আমাদের সময় এরম হলে না কোনো লোক আসতো না, উল্টে থুতু দিত, বুঝেছো? আর যে ছেলেটা বিয়ে করছে তাকেও বলিহারি যায়, অন্য লোকের ছেলে মেয়ে সমেত তাকে বিয়ে করছে, কি না অন্য লোকের সন্তানকে মানুষ করবে বলে। ছি 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 ছি। তো সেই কাকের বাসায় কোকিলের ডিমের গল্প। আমাদের বাড়ির ছেলে যদি এরকম মেয়েকে বিয়ে করতো না, তাহলে ছেলে শুদ্ধ বাড়ি থেকে বার করে দিতাম। এমনিতেই মাথাটা আগুন হয়েছিল, আরো গরম হয়ে গেল। ছি! এই মা, দাঁড়া না, আজকাল কথায় কথায় রেগে যাচ্ছে। দেখলে তো বেটা, ঠিক কোন খবরটা কানে গেলে তোমার পূজনীয়া ঠাকুমার সব থেকে বেশি ফেটে পড়বেন রাগে, সেই তথ্যটা টুক করে বার করে নিয়েছে। ইউ আর জিনিয়াস মা। That I am.
এইটুকু একটা খবর শুনে এরকম অবস্থা, যখন জানতে পারবে যে আদরের নাতি যাকে বিয়ে করতে চলেছে সেই মধুবনের একটা উফ। আননোন নাম্বার। হ্যালো, ফোনটা করেছেন যখন কথা বলুন। হ্যালো, আমার কমলের গলাটা ঠিক আগের মতোই মিষ্টি আছে তো? তোমায় খুব দেখতে ইচ্ছে করছে কমল। তুমি এতদিন পর আমার গলা শুনে তুমি খুশি হওনি কমল? Who dare you? তুমি আমাকে ফোন করছো কেন? কেন করছো আমাকে ফোন? গলা নামিয়ে কথা বলছো যে? ও আচ্ছা, সামনে কেউ আছে? সামনে কে? বর না ছেলে? আচ্ছা একটু দাও না, ফোনটা একটু দাও না, একটু কথা বলি। Shut up! আর কখনো আমাকে ফোন করবে না। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনোদিনও হতে পারে না। এত বছর যে জায়গাটা আমার ছিল সেটা আবার কি করে হাসিল করতে হয় সেই ট্রিকটা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে। খুব তাড়াতাড়ি দেখা হবে কমল। কমল দিয়ে তো উত্তেজিত হয়ে কার সাথে কথা বলছিল, খুব ঘাবড়েও গেছে মনে হচ্ছে, টেনশনে তো ঘামছে। কে থাকতে পারে ফোনে? দিন, আমাকে দিন। আমার অভ্যেস আছে ঋগদেব বাবু, মিহিকে আমি একাই মানুষ করেছি, কারো সাহায্যের দরকার নেই। মিহি আমার ফ্রেন্ড, ওর ভালো মন্দ সুবিধে অসুবিধে দেখাটা আমার কর্তব্য। এবার দরজাটা খুলো। আমি ওকে বেডরুমে শুয়ে দিয়ে আসছি। চা খেয়ে যান। আজকে থাক, অন্য একদিন। আপনার ফ্রেন্ড যদি জানতে পারে তার স্যার আঙ্কেলকে আমি চা খাওয়াইনি, তাহলে আবার আমার বড় করে ক্লাস নেবে। বসুন। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন। বলছি, আপনাদের পুরো বাড়িতে আপনার আর মিহির ছবি সব জায়গায়, কিন্তু মিহির বাবার কোনো ছবি তো দেখতে পাচ্ছি না, বা তার ব্যবহার করা কোনো জিনিসও। ও, তার মানে আপনিও আর 5 জনের মতো পাড়া প্রতিবেশীদের মতো মিহির স্কুলের বাবা মায়েদের মতো জানতে চান আমি ডিভোর্সি নাকি বিধবা নাকি বিবাহিত, তাই তো? না না, আমার মেয়ের জন্ম রহস্য জানতে চান, আমার ক্যারেক্টার ভালো না খারাপ সেটা জানতে চান তো? আমার এসব জানার কোনো ইচ্ছে নেই, কোনোদিন জিজ্ঞেসও করিনি, ভবিষ্যতে জিজ্ঞেসও করবো না। শুধু একটাই কারণে জিজ্ঞেস করা, আপনি নিজের মনের কথা প্রকাশ করতে আটকাচ্ছেন কেন? কোনো আইনত বাধ্যতা আছে? কারণ আপনার মুখ আর মন দুটোই আলাদা কথা বলে। সেই জন্য মিহির বাবার প্রশ্ন। মিহির কোনোদিন কোনো বাবা ছিল না, আমি বৈবাহিক সম্পর্কে নেই। ব্যাস, আর কিচ্ছু জানার দরকার নেই আমার, কিচ্ছু না। চাটা বোধহয় হয়ে গেছে,
আমি নিয়ে আসছি। সরি। ও মাম্মা, স্যার আঙ্কেল চলে গেছে। ও মাম্মা, ও মাম্মা বলো না। ভালো লোক না না স্যার আঙ্কেল চলে গেছে। কেন গেল বলো না। ও মাম্মা বলো না। স্যার আঙ্কেলের তো বাড়ি আছে মা, যেতেই তো হবে। আচ্ছা মাম্মা, স্যার আঙ্কেল যদি আমার বাবা হয় তাহলে আমাদের সঙ্গে থাকতে পারবে? কে প্রথম কাছে এসেছি